হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে পুডিং বানাবো। আমি এখানে পাতিলে পানি দিয়ে গরম করে নিয়েছি। আমি এক সাইডে এটা রেখে দেবো। আর এখানে একটা এভাপোরেটেড মিল্ক নিয়েছি, দুধটা ঘন দুধ। এটা আমি লিডল থেকে নিয়ে আসছি। আমি যখনই পুডিং বানাই বা সেমাই রান্না করি এই দুধটা দিই, খেতে অনেক সুস্বাদু হয়। আমি একটা এভাপোরেটেড মিল্ক নিয়ে নিয়েছি আর এর সাথে 3টা ডিম নিয়েছি। আমি একটা ছোটো বাটিতে আজকে পুডিংটা বসাবো, কারণ বড় বাটিতে পুডিং খাওয়া হয় না। আমি আর আমার বড় মেয়ে দুজনেই পুডিং খাই, আর ছোট দুইটা খায় না, আমার হাজব্যান্ডও খায় না। এই জন্য আমি ছোটো একটা এভাপোরেটেড মিল্ক দিয়ে আমি সবসময় বানাই। আর এখানে আমি ডিমগুলো ফেটে দুধের সাথে মিশিয়ে দিলাম। এর সাথে হাফ কাপ পরিমাণ চিনি আর 2 চিমটি পরিমাণ আমি এখানে এলাচ পাউডার দিয়ে দিলাম। এলাচ পাউডারটা দিলে কি হয়, ডিমের যে একটা স্মেল আছে ওইটা চলে যায়, খেতে ভালো লাগে। এই জন্য আমি ট্রাই করি এলাচ পাউডার দেওয়ার জন্য। আমি এটা ভালো করে এখন মিশিয়ে নিব। মিশিয়ে তারপরে আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এটা আমি এখন মিশ্রণটি ছেঁকে নেব। ছেঁকে নিলে কি হয়, যে সাদা সাদা একটা অংশ থাকে না ডিমের, ওটা আলাদা হয়ে যাবে। এটা আমি আলাদা করে নিলাম। নেওয়া হয়েছে। এখন আমি বাটিটা আগে থেকে গরম করা পানির পাতিলে আমি এটা বসিয়ে দেব। আমি এখন ঢাকনাটা উঠিয়ে এখন বাটিতে বসিয়ে দেব। বসিয়ে তার উপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। অনেকে ফয়েল পেপার দিয়ে আমার এই ঢাকনা ছিল, এটা দিয়ে আমি ঢেকে দিলাম। 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা উঠিয়ে টুথপিক দিয়ে চেক করে নেব ভিতরে কি পারফেক্টভাবে হয়ে গেছে কিনা। হ্যাঁ, টুথপিকটা ক্লিন আসছে। আমার পুডিংটা হয়ে গেছে। আর এখন আমি চুলা বন্ধ করে এখন আমি পুডিংটা নিচে রেখে দেব। আমি ফ্রিজ থেকে এখন বের করে নিলাম। এটা আমি কয়েক ঘন্টা রেখে ঠান্ডা করে তারপরে বের করে নিয়েছি। এখন আমি পুডিংটা বাটিতে নিয়ে নেব একটা প্লেটে। অনেক সুন্দরভাবে পুডিংটা হয়েছে। পুডিং ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, এই জন্য এখন আমি আমার মেয়েকে দেব আর আমিও খাবো। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, এভাবে ভালো লাগবে।